ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের জমানায় রোজই কোনো না কোনো ব্রেকিং নিউজ থাকছে, রোজই খবরের শিরোনামে ভারতীয় ক্রিকেট দল। অবশ্যই তাদের পারফরমেন্সের জন্য তো খবরের শিরোনামে থাকছেই, তাছাড়াও যে কারণে থাকছে রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের ভবিষ্যৎ, গম্ভীরের সঙ্গে সম্পর্ক, গম্ভীরের টেস্টে ব্যর্থতা, গম্ভীরের সঙ্গে এই দুই ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক আদৌ ঠিক, তাদের সম্পর্ক জোড়া দেওয়ার জন্য কি করবেন বোর্ডকর্তারা, সব খবর ইতিমধ্যেই আপনাদের কাছে চলে এসছে। এর মধ্যে আরও একটা খবর, ঘরোয়া ক্রিকেট খেলছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। অর্থাৎ এই খবর যখন দেওয়া শুরু করছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে 2027 বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই খেলবেন। ইতিমধ্যেই নিউজ 18 বাংলায় ভিডিও দেখে নিয়েছেন, খবর শুনে নিয়েছেন যে দুজনেই খেলবেন। বোর্ডের তরফ থেকে নির্দেশ তো রাঁচি ম্যাচের পরেই চলে এসেছিল এবং সেই খবর ইতিমধ্যে আপনারা একাধিক শেয়ার করেছেন এবং মানুষের কাছে পৌঁছেও দিয়েছেন। এর পরেও কিছু খবর রয়েছে, যে খবরগুলো এই ভিডিওতে থাকবে। রোহিত শর্মা, বিরাট কোহলি দুরন্ত পারফর্ম করছেন। অস্ট্রেলিয়া রোহিত শর্মা করেছেন, রাঁচিতে বিরাট কোহলি করেছেন। এই দুজনের পারফরমেন্সের পর বোর্ড কর্তারা কার্যত গম্ভীরকে বুঝিয়ে দিয়েছেন যে এই দুজনকে রেখেই বিশ্বকাপের প্ল্যান করতে হবে। সূত্রের খবর, কার্যত গম্ভীরকে বলা হয়েছে ওদেরকে ওদের মতো থাকতে দাও, ঘাটিও না, ওরা যা করছে দলের জন্য করছে, দেশের জন্য করছে, ওদের অভিজ্ঞতা প্রয়োজন, তাই তোমার তারুণ্য নীতি টেস্ট ক্রিকেটে থাকুক, ওডিআই ক্রিকেটে এই দুজন ছিল, 27 বিশ্বকাপেও থাকবে। এই বার্তা পাওয়ার পরেও ড্রেসিং রুম সূত্রে খবর, বিভিন্ন টিম ম্যানেজমেন্টের বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে যে রোহিত বিরাটের সঙ্গে গম্ভীরের সম্পর্কটা ঠিক হচ্ছে না কিছুতেই। রোহিত শর্মা, গৌতম গম্ভীর তারা খুব একসঙ্গে রয়েছেন, তারা রাঁচিতে আগে গিয়ে প্র্যাকটিস করেছেন, তাদের মধ্যে সম্পর্ক যতটা ভালো, গম্ভীরের সঙ্গে দুজনেরই সেভাবে জিল হচ্ছে না। সূত্রের খবর এটাও ছিল যে এই দুই ক্রিকেটার যখন রাঁচিতে অনুশীলন করতে যান একদিনের সিরিজের আগে শুরুতে, কার্যত সরাসরি তারা গম্ভীরকে না জানিয়ে ভায়া মারফত বার্তা দিয়েছিলেন যে দলের আগেই তারা পৌঁছে যাবেন এবং তারা প্র্যাকটিস করবেন। অর্থাৎ গম্ভীর ড্রেসিং রুমে গৌতম গম্ভীর কোচের সঙ্গে রোহিত বা বিরাটের সেই সহাবস্থান নেই বলেই বিভিন্ন সূত্রের দাবি। জোর জল্পনা যেগুলো দেখা যাচ্ছে টিভিতে, তাতেও অনেকে বলছেন যে গম্ভীর রোহিতের মধ্যে খুব যে হাই হ্যালো ছাড়া বা খুব কাজের কথা ছাড়া বাকি আলোচনা হচ্ছে না বলেই তারা মনে করছেন। এবং এছাড়াও রোহিতের সঙ্গে যখন ভিডিওতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে তারা সহমত অনেক সময় এক এক বিষয় নাও হতে পারেন, বা দেখে মনে হচ্ছে অনেকে এটা কল্পনা এবং অবশ্যই তাদের জল্পনা যে কোথাও গিয়ে তাদের সমস্যা রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, বিভিন্ন সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত যে সত্যি এদের মধ্যে সম্পর্ক অম্লমধুর রয়েছে এবং ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা সুখকর নয়। অর্থাৎ দলে থাকবেন 27 বিশ্বকাপে রোহিত শর্মা, বিরাট কোহলি, তবে কোচও থাকবেন 27 গৌতম গম্ভীর। তা সত্ত্বেও এই তিনজনের মধ্যে সম্পর্কটা ঠিক নেই। এই সম্পর্কটা ঠিক করতে বোর্ডকর্তারা চাইছেন এবং দ্রুত গম্ভীরের সঙ্গে আলোচনায় বসতে চান তারা, যাতে এই সম্পর্ক ঠিক করে নেওয়া যায়। বিভিন্ন জায়গায় খবর প্রকাশিত হয়েছিল রোহিত বিরাটের ভবিষ্যৎ নিয়ে মিটিং হবে, না, এ খবর আপনাদের আগেই আমি জানিয়ে দিয়েছি যে এরকম কিছু হচ্ছে না। যে বৈঠকটা হতে পারে সেই বৈঠক বিসিসিআই সূত্রে খবর, গম্ভীরের সঙ্গে নির্বাচকরা বসবেন এবং তাকেও বুঝিয়ে দেবেন যে সম্পর্ক ঠিক করো। বিরাট রোহিতের সঙ্গে তারা কথা বলবেন এবং ইতিমধ্যেই রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে বিমানবন্দরে দেখা গিয়েছিল জাতীয় নির্বাচক প্রজ্ঞান ওঝার সঙ্গে, তারা কথা বলছেন এবং রোহিত বিরাট আলাদা করে কথা বলছেন, গম্ভীরের সঙ্গে কথা বলছেন। আসলে অজিত আগারকার নয়, সূত্রের খবর এই লিয়াজো করার কাজটা প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার প্রজ্ঞান ওঝা করছেন, যিনি দলের নতুন নির্বাচক কমিটির সদস্য। তিনি গম্ভীর বিরাটের সঙ্গে একসঙ্গে খেলেছেন, তার সঙ্গে কথা বলে গম্ভীরের রোহিতের সঙ্গেও খেলেছেন। এই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কথা বলিয়ে সম্পর্কটা ঠিক করতে চাইছেন, কারণ 27 বিশ্বকাপের আগে, একদিনের বিশ্বকাপের আগে এখনো বছর খানেক দেরি আছে ঠিকই, তবে ড্রেসিং রুমের পরিবেশটা যত কুল হবে তত টিমের পক্ষে ভালো। এই খবর যখন আপনাদের শেয়ার করছি, শুরুতেই বলেছি বিশ্বকাপ 27 দুজন খেলবেনই। তার আরও একটা প্রমাণ পাওয়া গেল, কি জানেন? ঘরোয়া ক্রিকেটের বিজয় হাজারে ট্রফি। ইয়েস, ঘরোয়া ক্রিকেটে একদিনের ফরম্যাটে যে টুর্নামেন্ট হয় বিসিসিআই পরিচালিত, তার নাম বিজয় হাজারে ট্রফি। শহীদ মুস্তাক আলী টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টে একাধিক সিনিয়র ক্রিকেটার খেলছেন। তবে টি-20 যেহেতু রোহিত বিরাট ছেড়ে দিয়েছেন, তারা খেলেননি এবং পাশাপাশি
সাউথ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজ খেলছেন বলে তারা ঘরোয়া ক্রিকেটে কেউই নেই। তবে ওডিআই সিরিজ শেষ হয়ে যাওয়ার পর বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা বিরাট কোহলি খেলবেন। ইতিমধ্যেই রোহিত শর্মা তিনি জানিয়ে দিয়েছেন যে ইয়েস, আমি খেলবো, আমি বিজয় হাজারে ট্রফি খেলবো, মুম্বাইয়ের হয়ে মাঠে নামবো এবং যে কটা ম্যাচ সুযোগ পাবো খেলতে চাই। পাশাপাশি রোহিত নাকি এও জানিয়েছেন যে আমি টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছি ঠিকই, তবে দলের স্বার্থে, নিজেকে ম্যাচ প্র্যাকটিস পাওয়ার স্বার্থে মুম্বাইয়ের হয়ে টি-20 মুস্তাক আলী, যেটা নকআউটে যদি মুম্বাই ওঠে সেদিকেই গতি প্রকৃতি রয়েছে যে গ্রুপে মুম্বাই যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, সেক্ষেত্রে মুম্বাইয়ের হয়ে নকআউটও খেলতে পারেন রোহিত শর্মা। কারণ রোহিত শর্মা 27 বিশ্বকাপের আগে কোনো ম্যাচ ছাড়তে রাজি নন, টি-20 হোক, ঘরোয়া ক্রিকেট বা ওডিআই, সব জায়গায় খেলতে চান। তাই রোহিত যে খেলবেন এটা সবাই জানতেন, প্রশ্ন ছিল অন্য জায়গায়, বিরাট কোহলি কি খেলবেন? রাঁচি ম্যাচের পর তিনি বলে দিয়েছেন তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নামেন এবং কোনো ম্যাচে 120% নিচে তিনি ফিট না হয়ে মেন্টালি এবং ফিজিক্যালি তিনি মাঠে নামেন না। যেহেতু একটা ফরম্যাট খেলেন তাই নিজে জানেন কতটা তিনি তৈরি এবং কিভাবে নিজেকে তৈরি করতে হয় তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং বলেও দিয়েছেন যেদিন শরীর পারমিট করবে না নিজেই ছেড়ে চলে যাব। তাই 27 বিশ্বকাপে বিরাট তো অন, তবে বিরাট কি খেলবেন? একাধিক রিপোর্ট আসছিল, বিভিন্ন খবরে প্রকাশিত হচ্ছিল যে বিরাট কিছুতেই খেলতে রাজি হচ্ছেন না, তাকে নাকি বোঝানো হচ্ছে যে তুমি খেলো, কারণ রোহিত খেলছে, একজন খেলছে না, এটা ঠিক দেখায় না, এরকম নাকি বিভিন্ন রিপোর্টে প্রকাশ। তবে ভালো খবর যেটা, রিপোর্ট ঠিক না ভুল এ বিচার করার দায় আমাদেরও নয়, আপনাদের যদি মনে হয় আপনারা বিচার করুন। তবে এটা বলে দিই, যেটা অথেন্টিক খবর নিউজ 18 বাংলা সবসময় দিয়ে আসে, বিজয় হাজারে ট্রফি বিরাট কোহলি খেলবেন। কটা ম্যাচ খেলবেন এখনো পর্যন্ত যা খবর, গোটা 3 ম্যাচ খেলতে পারেন। তার কারণ 24 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি, যেটা চলবে জানুয়ারির মাস পর্যন্ত, জানুয়ারির মিডল পর্যন্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হয়ে যাচ্ছে 11 জানুয়ারি থেকে, অর্থাৎ বিজয় হাজারের পুরো টুর্নামেন্ট বিরাট কোহলি বা রোহিত শর্মা কারোর পক্ষে খেলা কোনোভাবেই সম্ভব নয়। তারা ওডিআই খেলবেন, তবে গ্রুপ পর্বের ম্যাচে তাদেরকে দেখা যাচ্ছে। রোহিত শর্মা সব ম্যাচই খেলতে পারেন, তবে বিরাটের ক্ষেত্রে খবর যে বিরাট 2 থেকে 3টে ম্যাচ খেলতে পারেন। প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে 24 অন্ধ্রপ্রদেশ এবং তারপরে 26 তারিখ গুজরাট, এই 2টো ম্যাচ বিরাট কোহলি খেলবেন। বেঙ্গালুরুতে খেলা হবে, সেক্ষেত্রে তিনি তার IPL এর হোম গ্রাউন্ড, সেখানে তিনি থাকেন, সেখানে খেলেন, তো সেক্ষেত্রে চেনা পরিবেশে বিরাট নামবেন। এছাড়াও গ্রুপের আরও একটা বিরাট কোহলি ম্যাচ খেলতে পারেন। সেই 3টে ম্যাচ খেলার পর বিরাট কোহলি হয়তো তিনি প্রিপারেশন নেবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া একদিনের সিরিজ খেলার জন্য, ঘরোয়া ক্রিকেট খেলে। অর্থাৎ 27 বিশ্বকাপের আগে বিরাট কোহলিও কোনো ম্যাচ ছাড়তে রাজি নন, যেখানেই সুযোগ পাবেন পারফর্ম করার চেষ্টা করবেন। বিরাটের ব্যাট কথা বলছে, রাঁচিতে সেঞ্চুরি এসছে, দুরন্ত ফর্মে রয়েছেন এবং যারা ক্লোজলি দেখছেন তারা বলছেন বিরাটের খিদে আরও বেড়ে গেছে, নিজেকে আরও একবার প্রমাণ করতে চাইছেন কিং কোহলি। রেকর্ড একাধিক তার পক্ষে রয়েছে, 83টা একদিন টি-20 এবং টেস্ট মিলিয়ে সেঞ্চুরি, একদিনে 52টা সেঞ্চুরি, রেকর্ড তার কাছে সবকিছু। তারপরেও তিনি আরও রেকর্ড করতে চান, আসলে খিদে রয়েছে, ভুক আভি হ্যাঁ উনকে পাস। আর অনেকে হিন্দি সিনেমা ডায়লগ নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হয় টাইগার আভি জিন্দা হ্যাঁ, আর টাইগার মানেই কিং কোহলি, বিরাট কোহলি। তার প্র্যাকটিস ঘন্টা খানেকের বেশি তিনি প্র্যাকটিস করেন, জুনিয়রদের থেকে ডবল প্র্যাকটিস করেন বলেই প্রত্যক্ষদর্শীরা বলেন। তো বিরাট কোহলি খেলছেন বিজয় হাজারে, রোহিত শর্মা খেলছেন বিজয় হাজারে ট্রফি। গম্ভীর বলেছিলেন ঘরোয়া নীতি চালু করতে হবে, ঘরোয়া ক্রিকেটে সবাইকে সিনিয়রদের খেলতে হবে। সৈয়দ মুস্তাক আলী আমরা দেখেছি, মোহাম্মদ সিরাজ তিনি খেলে গেছেন, রিঙ্কু সিং এর মতো প্লেয়াররা খেলছেন, যারা যারা সিনিয়র সুযোগ পাচ্ছেন, ঋতুরাজ গায়কোয়াড় যখন সুযোগ পেয়েছেন খেলেছেন, রজত পাতিদারের মতো ক্রিকেটাররা খেলছেন, সবাই খেলছেন, সুযোগ পেলে সিনিয়ররা খেলছেন। গম্ভীর এটা বলেই দিয়েছিলেন আলটিমেট এটা, যাই হোক দলের জন্য অবশ্যই ভালো, সেই নীতি মেনে হোক বা নিজেকে আরও তৈরি করতে রোহিত বিরাট দুজনেই বিজয় হাজারে ট্রফি ডিসেম্বরে 24 তারিখ থেকে শুরু হচ্ছে, তারা খেলছেন। বছরের শেষে 2025-এর শেষে সব থেকে বিরাট পাওনা ভারতীয় ক্রিকেটের, তার কারণ 2010 সালের পর বিরাট কোহলি আর বিজয় হাজারে খেলেননি। 2008 থেকে 10 তিনি 13টা ম্যাচ খেলে প্রায় 819 রান করেছিলেন, এর বেশি তার দিল্লির হয়ে নামা হয়নি। তবে 15 বছর পর, আফটার 15 ইয়ার্স, 15 বছর পর ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে নামবেন বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে। ফলে ভারতীয় ক্রিকেটের গৌরব বাড়বে, কারণ বিরাট রোহিতকে মাঠে দেখতে উপচে পড়া ভিড় হবে, সেই ম্যাচ লাইভ টেলিকাস্ট হবে এবং অবশ্যই তার সঙ্গে যারা জুনিয়র ক্রিকেটাররা খেলবেন তারা বিরাট রোহিতকে ড্রেসিং রুমে পেয়ে তারা শিখবেন, তারা নিজেদের গড়ে তুলবেন। তাই ভারতীয় ক্রিকেটের স্বার্থে বিরাট রোহিতের বিজয় হাজারে খেলা প্রয়োজন ছিল, তারা খেলছেন, এর চেয়ে ভালো খবর কিছু হয় না। শুধু একটা খবরের অপেক্ষা থাকবো আমরা, আশা করি গম্ভীর বিরাট রোহিতের যে
সম্পর্কে অম্লমধুর রয়েছে, তাদের মধ্যে যে সেরকম এখনও ভালো কথা হচ্ছে না বলে খবর পাওয়া যায়, সেটা যত তাড়াতাড়ি মিটে যাবে ততই মঙ্গল। কারণ 27-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত হবে, সেই লক্ষ্যেই দল গড়ছে। শেষ বিশ্বকাপে ফাইনালে হারতে হয়েছিল 2023-এ, তাই সেই ক্ষত ভুলে 27-এর প্রস্তুতিতে টিম ইন্ডিয়া তৈরি হচ্ছে। গম্ভীর কোচ থাকছেন, রোহিত বিরাট খেলছেন, এর থেকে মধুরানো সমপায় আর কিছু হতেই পারে না। এবং তারা যে খেলছেন একাধিক বিষয় প্রমাণ করে দিল সেটাই। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওয়ে দেখা হচ্ছে। আর অবশ্যই বিরাট আর রোহিতের ফ্যান আপনারা, আমরা জানি, তাই এটা শেয়ার করে দিন। আর অবশ্যই বিজয় হাজারে খেলার সিদ্ধান্ত কতটা সঠিক বলে মনে করেন সেটাও জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।